রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে। হঠাৎ রাত্রি বেলায় কিন্তু আমাদের অনেকের ঘুম ভেঙে যায়। যদি ঘুমটা ভেঙে যায় আপনি আবার পুনরায় ওই অবস্থায় ঘুমাতে যাবেন না। আপনি শোয়া অবস্থায় আপনার ওযু থাক অথবা না থাক কোনো সমস্যা নেই, আপনি ওই মুহূর্তে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন। হতে পারে আপনি তখন ঘুম থেকে উঠে বসে জায়নামাজে ওযু করে এসে পড়তেছেন অথবা বিছানায় থেকেই আপনি পড়তেছেন, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন তো অবস্থায় যদি এই দোয়াটা পাঠ করে সে যদি তাহাজ্জুদ নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। আর তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ও দোয়া তো 100% কবুল হয়ে যাবে। অতএব আমরা যখন রাত্রি বেলায় ঘুমাতে যাই আমরা কিন্তু মৃত্যুবরণ করতে যাই, আমরা কিন্তু দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মরতে যাচ্ছি আল্লাহ, আল্লাহ যদি জীবিত করে তবেই আমি জীবিত হব। অনেক মানুষ আছে ঘুমের ঘরে চলে গিয়েছে আর তার চেতন হয় নাই, আর তার সে জাগনা পায়নি। অতএব আপনি যখন ঘুমাতে গিয়েছেন, আপনি যখন মধ্যরাতে যখন চেতন পেয়েছেন, আপনি জাগনা পেয়েছেন, ওই সময় মানে আল্লাহ আপনাকে দয়া করে আবার পুনরায় হাতটা দিয়ে দিল, আপনাকে আবার জাগ্রত করে দিল। আপনি ওই সময় আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করবেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনি নিজের ভাষায় দোয়া করেন। আপনার কি দরকার আপনি সব বিষয়গুলো আল্লাহকে খুলে বলেন। আপনার জীবনটা সুখময় নয়, শান্তিময় নয়, আপনি বলেন আল্লাহ আমার জীবনটা দুর্বিষহ অন্ধকার নেমে এসেছে, আমার জীবনে অনেক অসুবিধাগুলো আমি দেখতে পাচ্ছি, কি কি সমস্যা আছে সব আপনি খুলে বলেন। মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তে যদি সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, ওযু করে এসে উত্তম রূপে যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে যদি কান্নাকাটি করতে থাকে, আয় আমার আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আয় আমার মালিক আমার জীবনের সব অপরাধগুলো মাফ করে দাও, আমার জীবনে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও, আমার ইনকাম সোর্স তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার সংসারে অভাব অনটন দেখা যায়, আল্লাহ তুমি আমার অভাব অনটন গুলো দূর করে দাও, আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও, আমি বালা মুসিবতে আছি বালা মুসিবত গুলো দূর করে দাও, আসমানি বালা জমিনি বালা রোহানি বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবতের কথাগুলো তুমি আল্লাহর কাছে খুলে বলো, আমার আল্লাহ পাক অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর করে দিবেন, সব বালা মুসিবত গুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। অতএব তুমি বিষয়গুলো আল্লাহ পাকের কাছে খুলে বলো। মুসলমান বন্ধু আমার, অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতে থাকি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তো ক্ষমা করেই দেওয়া হবে। এবং কেউ যদি নিজের পজিশনকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি নিজের পজিশনগুলোকে উঁচা করতে চায়, সে যেন তাহাজ্জুদ নামাজে। স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা, তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দিবেন। মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কারণ উপার্জন করে স্বামী। সুতরাং কোন স্ত্রী যদি এই দুইটি আমল করে তাহলে তার আমল নামায় তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে, যার কারণে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন সে সচ্ছলতা দান করবেন। এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না। তার মধ্যে এক নাম্বার যে আমলটা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায়, বাইহাকী শরীফে হাদিসটা এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্তিম শয্যায় অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে বললেন, ইবনে মাসউদ তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক সচ্ছলতা ভালো নয়, আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে, তাদের একটা রিজিকের ব্যবস্থা হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আমল? ইবনে মাসউদ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পড়া হয় সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না। আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সূরাতুল ওয়াকিয়া পাঠ করে। আমার মেয়েরা সূরাতুল ওয়াকিয়া শিখেছে, এই সূরা ওয়াকিয়ার উপর তারা আমল করে।